বন্ধুরা, সকাল থেকে আমি কিভাবে সময় কাটালাম কিছুটা ক্যামেরা বন্দি করে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়ে ঘরটর গুছিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে প্রথমে ছাদে চলে যাই। ছাদে গিয়ে গাছপালাতে জল দিই, দিয়ে একটু হাঁটাহাঁটি করে নিচে আসি। এসে এবার চা করছি, সবাইকে চা দেব, দিয়ে নিজে একটু চা খাবো। এই দেখো, আজকে দুধ চাই খাবো। আমি রোজ সবাইকে দুধ চা করে দিই, নিজে একটু লিকার চাই খাই, কিন্তু আজকে কি মনে হলো যে একটু দুধ চা খাই। এই যে আমার চাটা নিয়ে বসে গেছি আর চা খাবো। খেতে খেতে একটু ফটো তুললাম, সেটা আবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চা খাওয়া হয়ে গেলে এবার রান্নার আয়োজন করব কি। এই দেখো চা খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে রান্নার জন্য আমি ছিলকা কেটে নিয়েছি, লাউয়ের ছিলকা, আর এইদিকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মিষ্টি মাখিয়ে রাখলাম বেগুনে, আর টমেটো পেঁয়াজ রেখেছি, ধনেপাতা কেটে রেখেছি, আর লাউ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। তার জন্য মুগ ডালটাকে প্রথমে ভেজে নিচ্ছি। ভেজে মানে একটু কড়াইতে, শুকনো কড়াইতে একটু টেলে নিলাম, নিয়ে মুগ ডাল আর লাউটাকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিই, একটা সিটি মারলেই গলে যায়। আর এই দেখো, এদিকে পাশে আমি বেগুনটা ভেজে নিলাম। বেগুন ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই আমি আবার লাউয়ের ছিলকাটাকেও ভেজে নেব। ভেজে নিয়ে তখন দেখছি যে 9:30 বেজে গেছে। তারপরে আমি ডিমের অমলেট করলাম। আজকে ব্রেকফাস্টে আমরা ডিমের অমলেট আর পাউরুটি নিয়ে এসেছি, সেই পাউরুটিটা টোস্ট করেই খাবো। পাউরুটিটাকে আমি স্যান্ডউইচ মেকারে বসিয়ে দিলাম, ওখানে টোস্ট হচ্ছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, আর সবার আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। তারপরে এইদিকে কচু বেটে রেখে দিয়েছিলাম, সেটাকে আবার একটু কড়াইতে কালো জিরা দিয়ে টেলে নিলাম, আর কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ডালটাকে সম্বাদ দিয়ে দিলাম। লাউ ডালটা আমার হয়ে গেল, আর নামাবার সময় একটু সামান্য চিনি আর ধনেপাতা দিয়ে দিয়েছি। দেখো আমার ডালও হয়ে গেছে কমপ্লিট। এবার মাছ রান্না করব। মাছটাকে প্রথমে ভেবেছিলাম ভেজে নেব, আজকে আর কিছু করব না মাছের, কিন্তু তারপর ভাবলাম না, একটু মাছটাকে আজকে পাতুরি করে নিই। তাই জন্য কোচানো পেঁয়াজ, টমেটো, নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর এই যে রসুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে হাতের সাহায্যে মেখে নিলাম। মেখে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে একটু সামান্য তেল দিয়ে মাছটাকে দিয়ে দেবো। এটা কলা পাতায় দিলেও ভালো হয় মাছ পাতুরি, কিন্তু কলা পাতা এত কোথায় পাবো। মাঝে মাঝে কলা পাতা থাকলে দিই, ভালো লাগে, কিন্তু আজকে এমনিই করব। এই দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে ঢেকে রেখে দেবো। আর বাটিটা ধুয়ে একটু সামান্য জল দেব, এতে আর আমি বেশি কোনো জল দেব না। বাটিটা ধুয়ে জল দেবো, এই পেঁয়াজ থেকেই জল ছাড়বে, আর আঁচটাকে কমিয়ে রেখে দেবো। রেখে দিয়ে আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দেবো। এই আস্তে আস্তে করে মাছটা সিদ্ধ হয়ে যাবে। আর ধনেপাতা দিয়ে দেবো, এটাও খুব ভালো লাগে খেতে, একদম শুকনো শুকনো হয়ে যাবে। এই দেখো একটুখানি মাছটা মাঝখানে একবার উল্টে দিয়ে কড়াইটা আমি ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, আমার মাছ পাতুরি আস্তে আস্তে হয়ে যাবে। আর ভাতটা তো আমি পরেই করি, খাওয়ার আগে চালটা ধুয়ে রেখে দিয়েছি। আচ্ছা বন্ধুরা, এখন আসি, পরে কথা হবে।